আজকের এই প্রোগ্রামের যোগ্যতম আলোচক, সম্মানিত সুযোগ্য শায়েখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ ওয়া তাআল্লা ও উলামা ইকরাম, সামনেকার বসে থাকা কালেমা দরদি, ইসলাম দরদি, প্রাণ প্রিয় অত্র গ্রামের ভাই আব্বু, পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিতা মা ও বোন, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে তার পবিত্র রমজান মাসে উপনীত করে রমাজানকে সুন্দরভাবে ফুরস্ফুটিত করে গড়ে তোলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সাথে সাথেই আজকে 20 রমাজান তথা 21শে তারাবির পূর্বেই উল্লেখযোগ্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত করার আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র 14-15 মিনিট। যাই হোক, এই সময়কে লক্ষ্য রেখেই সংক্ষিপ্ত পরিসরে অল্প স্বল্প জ্ঞানের মানুষ হয়ে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকে যে সম্মানিত রাত্রি আসছে কিছুক্ষণ পরেই, লাইলাতুল কদর, সম্মানিত রাত্রি, এই রাত্রি সম্পর্কে, এই রজনী সম্পর্কে 2-4টি কথা বলে সময় ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা জানি, একাধিক দিন আলোচনা শুনেছেন এবং শুনে আসছেন, এই মাস অত্যন্ত বরকতময় মাস, ফজিলত সম্পূর্ণ মাস, দয়ার মাস, ভালোবাসার মাস, অনুগ্রহ অনুকম্প প্রাপ্তির মাস এবং গুনাহ খাতাকে মিটিয়ে নেওয়ার মাস। এটা আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ, যা আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন গিফট, উপহার স্বরূপ। রমজানের কয়েকদিন পূর্বে অনেক মারা গেছেন, এই মাসকে পাইনি, ভাগ্যে জুটেনি, কিন্তু আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের অনুগ্রহ। 11টি মাস প্রায় আমরা জানতে অজান্তে অশ্লীলতায়, বেহায়াপনায়, নির্লজ্জাপনায়, অবৈধতায়, অপকর্মতায়, আর আপনার অসামাজিকতায় জর্জরিত হয়েছিলাম। এই সমস্ত বিষয়টাকে গুটিয়ে নিয়ে এখান থেকে বিরতি থাকার জন্যই মূলত এই মাসকে দিয়েছেন, যার মাধ্যম দিয়ে আমাদের 11টি মাসের এই কুকর্মের প্রতিফল আপনার নিষ্পৃত হবে, নিপতিত হবেই, এবং আমরা বিশেষ নেকির অধিকারী হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সান্নিধ্য আপনার লাভ করতে পেরেই জান্নাতের অধিকারী হব বলেই মূলত এই মাস আমাদেরকে নিয়ে এসে দিয়েছেন। এটি বিশেষ একটি আমাদের জন্য অপরচুনিটি। কিন্তু আজকে দুঃখ হলে সত্য মুসলমানের ঘরের সন্তানেরা এই মাসকে লালন পালন করতে জানে না। এই মাসের মধ্যে বরকত রয়েছে, বরকত সংগ্রহ করতে পারেনি। মাসের মধ্যে রয়েছে নিজে পরিবর্তন হওয়ার একটা উন্নত মানের সুবর্ণ সুযোগ, সেটা তারা সংগ্রহ করেনি। মাসে রয়েছিল আত্মা পরিশুদ্ধতা করা, সেটা আজকে তারা উপলব্ধি করেনি। 11টি মাস তাদের যা আচরণ ছিল, এই মাসেও আজকে 20 রমজান 21শে তারাবি চলে আসছে, তারপরও তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের কার্যকলাপ, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, তাদের উঠা বসা, তাদের আখলাক, তাদের চরিত্র ব্যবহার তেমনই আছে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মাস তো মূলত সেখান থেকে বিরত রাখার জন্য এসেছিল, মাস তো মূলত গুনাহ খাতাকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছিল, মাস তো মূলত আপনাকে মানুষ রূপে রূপান্তরিত করার জন্য এসেছিল, মাস তো মূলত আপনার যতগুলো প্রেক্ষাপট 11টি মাস ছিল তার চাইতে ভিন্ন করার জন্য এসেছিল। কিন্তু আজকে তা হলো না। আশ্চর্য কথা, সময় সংকীর্ণতার জন্য আমি আপনাকে কোরআন এবং হাদিস থেকে কথা বলতে পারছি না, তবে যা মুখ দিয়ে বের হচ্ছে সবই কোরআন এবং হাদিস। সম্মানিত মাশায়েখগণ এখানে উপস্থিত আছেন। আমি আপনাকে বলছিলাম, আমাদের মাঝে আর একটি অপরচুনিটি, আর একটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ একটা উপহার চলে আসছে আজকে রাত্রিতেই, যেটি হচ্ছে লাইলাতুল কদর। এই মাসে প্রত্যেক দিন রাত্রেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। প্রত্যেক দিন রাত্রেই একজন আহ্বায়ক পৃথিবীর মানুষকে আহ্বান করতে থাকে। নাদাই উনাদি, আহ্বায়ক আহ্বান করতে থাকে প্রত্যেক রাত্রে তার বান্দাদেরকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ও ইয়া বাগিয়াস শাররি আকসির। কে আছো তোমরা ভালো কাজের জন্য অগ্রসর হতে চলেছ, তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হতেই থাকো, ভালো কাজে তোমরা নিবেদিত হতেই থাকো, ভালো কাজ তোমরা করতেই থাকো। এই বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ ক্রমে একজন আহ্বায়ক আহ্বান করতে থাকে। তারপরের বাক্য বলে থাকেন, কে এমন আছো তোমরা খারাপ কাজের দিকে অগ্রসর হতে যাচ্ছ, পাপাচারের দিকে অগ্রসর হতে যাচ্ছ, থামো, পাপ থেকে থেমে যাও, পাপের কাজ থেকে তোমরা থেমে যাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিন নার। এবং এই রাত্রিতেই প্রতিদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ ক্রমে সেই বান্দা আহ্বান করার সাথে সাথেই আল্লাহর মুখস্থ বাণী তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাত্রেই তিনি এই জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি প্রদান করে থাকেন। আলহামদুলিল্লাহ। তার মানে ভালো কাজের জন্য আদেশ করা হয়, ডাকানো হয়, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য কথা বলা হয়। তথাপি এই মাসে আমরা খারাপ কাজের দিকে অগ্রসর হচ্ছি। সম্মানিত উপস্থিতি, কথা বুঝতে পারছি না। এই মাসে রোজা রেখে আমাদেরকে আমাদের কথাবার্তা কার্যকলাপ পরিবর্তন হওয়া উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত হয়নি। তার মানে রোজা কি কবুল হয়েছে? প্রশ্নবাচক একটা শব্দ বললাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যে বাজারা 11টি মাসে যার চরিত্র, আখলাক, আচরণ, ব্যবহার ছিল এই মাস থেকে পরিবর্তন এই মাসেও তেমনই রেখেছে, পরিবর্তন করতে পারেনি। এই মাসেও তার খাওয়া দাওয়া, চলাফেরা এবং অন্যান্য আর হারাম কার্যকলাপ সেম 11টি মাসের নেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি রোজা রাখলে আর না রাখলে তথা সাহারি খেলেই কি আর না খেলে কি আল্লাহ রাসূলের কোনো জায়েজ যায় না। তার মানে কত একটি মারাত্মক কথা। আপনাকে রোজা থাকা অবস্থাতে বেহায়াপনা, নির্লজ্জাপনা, অবৈধ কথা, অশ্লীলতা আর আপনার চুরি, ছিনতাই, সুদ, ঘুষ আর বেশি বেশি কথা থেকে বিরত থাকতে হবে। বিরত রাখার নামই মূলত সিয়াম বা সম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আপনার হৃদয়কে প্রশ্ন করুন, আপনি সিয়াম থেকে, রোজা থেকে এখন পর্যন্ত কি নিজেকে বিরত রাখতে পেরেছেন? অশ্লীল কথা থেকে, অকথ্য ভাষা থেকে, অসামাজিক কার্যকলাপ থেকে আর অবৈধতা কর্মকাণ্ড থেকে না আপনি বিরত রাখতে পারেননি। শুধু তাই নয়, অন্যত্র হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। নিশ্চয় সিয়াম মানুষকে, আপনার এই ঢাল যেমন আপনার মানুষকে পাথর, পাটকেল আর আপনার বোমা, বন্দুক থেকে নিয়ন্ত্রণ করে নিজেকে, শরীরকে সুরক্ষিত রাখে, অনুরূপভাবে এই সিয়াম অশ্লীলতা থেকে বিরত রাখবে, অকথ্য ভাষা থেকে আপনাকে নিয়ন্ত্রণ করবে, অসামাজিক কার্যকলাপ থেকে আপনাকে বঞ্চিত রাখবে, বিভিন্ন রকমের বেহায়াপনা থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। সিয়াম এর নাম ঢাল। সংক্ষিপ্ত প্রসারে কথা, যেহেতু সময় অত্যন্ত অল্প, আমি আপনাকে প্রশ্ন করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম থাকা অবস্থাতে ঝগড়া করা যাবে না, সিয়াম থাকা অবস্থাতে গোড়ামি করা যাবে না, সিয়াম থাকা অবস্থাতে অকথ্য ভাষা বলা যাবে না। ওয়া ইনমরিইন কাতালাহু আও শাতামাহু, যদি কেউ গায়ে পড়ে ঝগড়া করতে আসে, আমি সিয়াম আছি, ঝগড়া করব না, সিয়াম আছি, বেশি কথা বলবো না, সিয়াম আছি, বিরোধিতা করব না, সিয়াম আছি, গোড়ামি করব না। তথাপি কেউ আমার প্রতি ঝগড়া করছে, যাকে বলে বাংলা ভাষায়, মায়েদের ভাষাতে গায়ে পড়ে ঝগড়া করা, যদি কেউ এরকম করতেই থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, তখন তুমি বলো, ক্বালা ইন্নী সাইম, আমি এই অবস্থাতে সিয়াম আছি, রোজা অবস্থায় আছি। মাররাতাইন, বাক্যটি দুবার বলো। তার মানে রোজা থাকা অবস্থাতে কথা বলা যাবে না। কেন? কথা বলতে গেলে বিরোধিতা হবেই। কেন? কথা বলতে গেলে সমালোচনা হবেই, কথা বলতে গেলে মিথ্যা কথা হবেই, কথা বলতে গেলে গীবত, পরনিন্দা, পরচর্চা হবেই, কথা বলতে গেলে আপনার অন্যান্য জনার বিরোধিতা হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে নিষেধ করলেন। রোজা থাকা অবস্থাতে কথা বলাই যাবে না, কিন্তু আজকে কথা উল্টে গেল, রোজা থেকে কথা বেশি বলা হয়। আশ্চর্য, তাই না? রোজা থেকে কথা বেশি বলা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে কথা কম বলতে হবে। আর গোড়ামি তো কতই করে, কাজ তো নাই,
ইনকাম আপনার রোজার মাসে কিছু মানুষ কম করে, কিছু মানুষ বেশি করে, কিন্তু শুধু ওর কাজ হচ্ছে ভদ 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 করে বকা, বিরোধিতা করা, সমালোচনা করা, বিপক্ষ ধারণ করা, গীবত পরনিন্দা পরচর্চা করা, প্রশ্নবাচক বাক্য। আপনি জিজ্ঞাসা করুন, আপনার সিয়াম এখন পর্যন্ত কি আল্লাহ তাবারক ওয়া তাআলা গৃহীত করছেন? এটা আপনাকে বাছাই করতে হবে। যেহেতু সিয়াম যদি কবুল না হয়, তাহলে শুধুমাত্র উপবাস থেকে কোনো লাভ হবে না। বিরত থাকার নাম সিয়াম। আপনাকে বিরত থাকতে হবে, যেমন আপনার স্ত্রীর মিলামিশা থেকে বিরত থাকতে হবে, যেমন ভাত চা পান এগুলো থেকে বিরত থাকতে হবে, ঠিক তেমনি ভাবে অকথ্য ভাষা থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে, বেশি কথা বলা থেকে বিরত থাকতে হবে, গীবত পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকতে হবে, এক কথাই অবৈধ কর্ম থেকে বিরত থাকতে হবে। এর নাম সিয়াম বা সম। সম্মানিত উপস্থিতি, সময় আমার হয়ে যাচ্ছে। আমি শেষের দিকে আপনাকে দু একটি কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে, এই মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আর একটি কথা প্রশিক্ষণ দিয়েছেন, আর একটি বিষয় আমাদেরকে দিয়েছেন। এই সিয়ামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত প্রদান করে থাকেন। রোজা রাখার মাধ্যম দিয়ে আমাদের রিজিকে বরকত হয়, ইনকামের মধ্যে বরকত হয়, শরীরের মধ্যে বরকত হয়, বিভিন্ন কার্যকলাপে আমাদের মধ্যে বরকত হয়। আমরা অনুভব করতে পারি না, কিন্তু আসলেই বরকত হয়। নইলে বা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাহারি খাও, নিশ্চয় সাহারিতে বরকত আছে। তার মানে বোঝা গেল, সাহারি যেমন খেতে গেলে বরকত আছে, ঠিক তেমনি অন্যান্য আর ইবাদতের মাধ্যমে সংশ্লিষ্ট থাকতে গেলে বরকত আছে, সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। পাপাচার থেকে বেঁচে গেলাম, বরকত। আপনার বিভিন্ন রকমের হায়া বেলাল্লাহ থেকে বেঁচে গেলাম, বরকত। ইবাদত বেশি হলো বরকত, নেকি বেশি সংগ্রহ করা হলো বরকত। জি, এই মাসে শুধু বরকত, দয়া, মাগফিরাত, ক্ষমা। অতএব এই মাসকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, ফুরুস্ফুরিত করে গড়ে তুলতে হবে আমাদেরকে, যার মাধ্যম দিয়ে আমরা অসংখ্য অগণিত নেকি পাবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিবেন। অন্যান্য মাসে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি প্রদান করে থাকেন প্রত্যেক ভালো কাজের বিনিময়ে, প্রত্যেক ভালো আমলের বিনিময়ে 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত। কিন্তু এই রমজান মাসে আল্লাহ তাআলা কতটুক দেন? 700 গুণা দেন, নাকি 7000 গুণা দেন, নাকি 7 লক্ষ গুণা দেন, নাকি 7 কোটি গুণা দেন? পৃথিবীর কোনো মানুষ জানে না, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া। তাহলে আমাদেরকে এই মাসে নিজ হাতে নেকি প্রদান করে থাকেন আমার আপনার প্রভু, আমার আপনার স্রষ্টা আল্লাহ তাআলা। অতএব আল্লাহকে সন্তুষ্টির জন্যই মূলত এই মাসের সিয়াম যদি আমরা পালন করি, তাহলে অসংখ্য অগণিত আমরা নেকি প্রাপ্ত হতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। যেমন হাদিসের ভাষায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি নেকির আশায়, ইমানের হালাতে নেকির আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রাত্রি কি করে? তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, কিয়ামুল লাইল করে, তারাবির সালাত আদায় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, নেকির আশায়, পাপ মোচনের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার বিগত গুনাহ খাতাকে মার্জনা করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আমাদের সে নেকি। আর নেকি গুনাহ খাতা মার্জনা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রস্তুত আছেন, আমাদেরকে মিটিয়ে নিয়ে নিতে হবে। তাই আমি আপনাকে সংক্ষিপ্ত পরিসরের শেষের বার মুহূর্তে আর একটি কথা বলছি। আর একটি রাত আমাদের মাঝে আসছে, সেই সুন্দরভাবে লালন পালন করতে বলেছেন। সেই বুখারী মুসলিমের একাধিক হাদিস আছে। সম্মানিত উপস্থিতি, এই শেষ রাত্রি দশকে আমরা কি করব? ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, সাদকা করব। আর সাথে সাথেই এই শেষ দশকের মধ্যে বিজয় রাত্রিগুলোকে বেশি প্রাধান্য কথা বলা হয়েছে। অতএব 21, 23, 25, 27, 29 এই লাইলাতুল কদর, এই 5টির মধ্যে যে কোনো একটা রাত্রিতে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান, এত মর্যাদা, এত নেকি এখানে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। তবে আল্লাহ তাআলা বলেছেন, এই মাসে যদি এই রাত্রিতে একটা রাত্রি জাগরণ যদি কোনো ব্যক্তি করে, তাহলে প্রায় 83,000-এরও বেশি সমপরিমাণ রাত্রি ইবাদত, বছর ইবাদত করে যতগুলো নেকি হবে, এই একটা রাত্রিতে সমপরিমাণ নেকি হবে। যেমন সূরা কদরে তাফসীর সহ দ্রষ্টব্যে আপনি যদি অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন এখানে 1000 মাসের চাইতে বেশি উত্তম বলা
বলা হয়েছে এক রাত্রি ইবাদতের কথা। আমি আর তাফসীর করলাম না, অর্থ করলাম না, যেহেতু সভাপতি সাহেব আমাকে টাইম দেখিয়ে দিয়েছেন, আমি আর কথা বিলম্ব করতে পারছি না। আপনাদের কাছে আমার অনুরোধ, এই রাত্রি চলে আসছে আমাদের জন্য গুনাহ খাতা মার্জনা করে দেওয়ার জন্য। পুরো মাসই তো গুনাহ খাতা মার্জনা হচ্ছে, তবে আমাদের নেকি কোটি কোটি গুণ নেকি হবে, 1000 মাসের সমপরিমাণ নেকি হবে একটি রাত্রিতে। তবে এই 21-এ আছে নাকি 23-এ আছে নাকি 25-এ আছে নাকি 27-এ আছে নাকি 29-এ আছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। অতএব 5টি রাত্রি আমরা জাগ্রত করব শুধুমাত্র ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে, দুয়ার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। ইনশাআল্লাহ তার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা পাবো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ গো, আমরা খাকসার, আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদেরকে তুমি স্বহস্তে তৈরি করেছো, তুমি আমাদেরকে কি করো গুনাহ খাতা মার্জনা করে দেওয়ার জন্য এই মাস নিয়ে এসে দিয়েছো। অতএব আমরা এখন পর্যন্ত বিলাসিতা হয়ে, উদাসীনতা হয়ে, আমরা শয়তান তো নেই, তারপরেও কুপ্রবৃত্তির অনুসরণ করে আমরা কি করছিলাম, সুন্দরভাবে এই 20টি দিন 20টি দিন আমরা এই লালন পালন করতে পারিনি। আল্লাহ আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এই আর 10টি দিন এবং 10টি রাত্রি সিয়াম, সাদকা, দান, যাকাত, খায়রাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, তোমার কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপথে এই দিনগুলোকে প্রবাহিত করতে চাই। আল্লাহ তুমি সুবর্ণ সুযোগ, তৌফিক, ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই অত্র গ্রামের প্রতিটি মুসলিম ভাই বোন, মা আব্বুকে সুস্থ রাখো, ভালো রাখো, এবং যে কয়দিন আর সিয়াম আছে, রমজান মাস আছে, সেই রমজান মাসটাকে সুন্দরভাবে লালন পালন করে তাদেরকে বিশেষ নেকির অধিকারী বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছেন তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। যারা অসুখে পড়ে আছেন আল্লাহ তুমি তাদেরকে সুস্থ প্রদান করো, এবং যারা এখানে আমরা উপস্থিত আছি তাদের সকলকেই কোরআন এবং হাদিস ভিত্তিক জীবনযাপন গড়ে তোলার সুবর্ণ সুযোগ, তৌফিক, ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।